ভারত পাকিস্তান ম্যাচ বাতিল মানেই শুধু ক্রিকেট নয়, টাকা পয়সার মহাযুদ্ধ। কোটি কোটি দর্শক, হাজার কোটি টাকার বিজ্ঞাপন আর পুরো বিশ্বকাপের ভবিষ্যৎ সবকিছু ঝুলে আছে এই একটি ম্যাচের উপর। বাংলাদেশ ইস্যুর পর যদি পাকিস্তান খেলতেই না আসে, তাহলে কি ইতিহাসের সবচেয়ে ক্ষতির বিশ্বকাপ দেখতে চলেছি আমরা? চলুন জেনে নেই বিস্তারিত। ক্রিকেট বিশ্বে কিছু ম্যাচ আছে যেগুলো শুধু দুই দলের লড়াই নয়, বরং পুরো ক্রিকেট অর্থনীতির চালিকা শক্তি। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঠিক তেমনই একটি নাম। এই একটি ম্যাচের উপর নির্ভর করে থাকে আইসিসির বিশ্বকাপ আয়ের সিংহভাগ, আর সেই ম্যাচ না হওয়ার সম্ভাবনাই এখন টি-20 বিশ্বকাপকে ঠেলে দিয়েছে বড় আর্থিক সংকটের দিকে। রিপোর্ট অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি পুরো বিশ্বকাপ থেকে সম্ভাব্য আয়ের প্রায় অর্ধেকটাই হারাতে পারে। শুধু আইসিসি নয়, এই ক্ষতির প্রভাব পড়বে বিসিসিআই এর উপরেও। পাশাপাশি কোটি কোটি দর্শক হারাবে ব্রডকাস্টাররা, যার সরাসরি প্রভাব পড়বে বিজ্ঞাপন বাজারে। সব মিলিয়ে আর্থিকভাবে মুখ থুবড়ে পড়তে পারে পুরো টি-20 বিশ্বকাপ। ভারত পাকিস্তান ম্যাচকে আইসিসির সোনার ডিম পাড়া হাঁস বলা হলে মোটেও বাড়াবাড়ি হবে না, কারণ আর্থিক লেনদেনের হিসাব করলে দেখা যায় এই একটি ম্যাচ থেকেই সবচেয়ে বড় ব্যবসা করে থাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু এবার সেই ব্যবসাতেই লালবাতি জ্বলার আশঙ্কা দেখা দিয়েছে। যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি পড়বে ভয়াবহ ক্ষতির মুখে। এমনকি এর রেশ গিয়ে পড়বে বিসিসিআই এর আয়েও। কারণ খুব পরিষ্কার, এই ভারত পাকিস্তান ম্যাচ দিয়েই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ইনকাম আসে। সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান দেখলেই ক্ষতির পরিমাণ আন্দাজ করা যায়। সর্বশেষ টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে শুধু ভারত থেকেই ব্রডকাস্টাররা পেয়েছিল প্রায় 256 মিলিয়ন ঘন্টার ওয়াচ টাইম। এটা শুধু ভারতের হিসাব। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আরও কয়েকশো মিলিয়ন ঘন্টার ভিউ এসেছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন একসঙ্গে প্রায় 30.5 কোটি দর্শকের রেকর্ড তৈরি হয়েছিল। তারও আগে এশিয়া কাপে সেই সংখ্যা ছিল প্রায় 2.8 কোটি। এসব পরিসংখ্যান একটাই কথা বলে, ভারত পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের চোখ টিভি ও মোবাইল স্ক্রিনে আটকে যাওয়া। দর্শক যত বেশি, বিজ্ঞাপনের দাম তত বেশি, এটাই বাস্তবতা। ভারত পাকিস্তান ম্যাচের আগে ব্রডকাস্টারদের কাছে বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি রীতিমতো লাইনে দাঁড়িয়ে যায়। যে কোনো মূল্যে এই ম্যাচে নিজেদের পণ্য দেখাতে চায় পারা। 2023 বিশ্বকাপে মাত্র 10 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনদাতাদের গুনতে হয়েছে 5 থেকে 7 কোটি টাকা, যেখানে একই টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতে বিজ্ঞাপনের খরচ ছিল এর অর্ধেকেরও কম। চ্যাম্পিয়ন্স ট্রফির ভিউয়ারশিপ হিসেবেও একই চিত্র দেখা গেছে। দুবাইয়ে অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচে শুধু ভারতের টিভি দর্শক ছিল প্রায় 20.6 কোটি। ওটিটি প্ল্যাটফর্ম যোগ করলে সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। এমনকি এই ম্যাচের ভিউয়ারশিপ 2023 বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচকেও ছাড়িয়ে যায় এবং বিজ্ঞাপন আয় বেড়েছিল প্রায় 11%। সব মিলিয়ে বলা যায় ভারত পাকিস্তান ম্যাচ থেকেই টুর্নামেন্টের অর্ধেকের বেশি রেভিনিউ পায় আইসিসি। এখন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ইস্যুর পর যদি পাকিস্তানও শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে, তাহলে এর পুরো চাপ গিয়ে পড়বে আইসিসির রাজস্বে। ব্রডকাস্টারদের আয়ের সিংহভাগই তখন ভেস্তে যাবে, যেটা কেউই চাইবে না। ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপ নিয়ে এক বিরাট সংকটের মুখে পড়তে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।